ফোর স্ট্রোক ইঞ্জিনে কী কী যন্ত্রাংশ ব্যবহৃত হয় এই বিষয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ একটি ফোর স্ট্রোক ইঞ্জিন, এই ইঞ্জিনের মধ্যে কী কী যন্ত্রাংশ থাকে। 1 নম্বর, এটি হলো ক্র্যাঙ্ক শ্যাফট, এগুলো পিস্টন, এটির নাম ক্যামশ্যাফট। এই ক্যামশ্যাফট ভালভ অপারেট করে, এইগুলো হচ্ছে ভালভ অপারেট করতে সাহায্য করে। ক্র্যাঙ্কশ্যাফটের সঙ্গে একটি পুলি লাগানো আছে, যাকে বলা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট পুলি। ক্যামশ্যাফটের সঙ্গে একটি পুলি লাগানো আছে, যার নাম ক্যামশ্যাফট পুলি। এই ক্র্যাঙ্কশ্যাফট এবং ক্যামশ্যাফট পুলি, দুটো পুলি বেল্ট বা চেন ড্রাইভ বা গিয়ার ড্রাইভ দ্বারা যুক্ত থাকে। যদি চেন দিয়ে যুক্ত থাকে তাকে বলবো টাইমিং চেন, বেল্ট দিয়ে থাকলে টাইমিং বেল্ট বা গিয়ার দিয়ে থাকলে টাইমিং গিয়ার বলবো। কারণ ক্র্যাঙ্কশ্যাফট পিস্টন ওঠানামা করতে সাহায্য করে, ক্যামশ্যাফট ভালভ খোলা বন্ধ করতে সাহায্য করে। এই ভালভের খোলা বন্ধ এবং পিস্টনের ওঠানামা দুটোর সামঞ্জস্য করার জন্য এই টাইমিং বেল্ট বা টাইমিং চেন বা টাইমিং গিয়ার ব্যবহৃত হয়। এরপর দেখব একটি ইঞ্জিনকে প্রাথমিকভাবে 3টি ভাগে ভাগ করা হয়। একেবারে নিচের অংশটিকে বলা হয় অয়েল সাম্প বা অয়েল প্যান, যার মধ্যে লুব্রিকেটিং অয়েল সঞ্চিত থাকে। তারপরে ইঞ্জিন ব্লক, এই ইঞ্জিন ব্লকের মধ্যে থাকে এই অংশটি, অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফট, কানেক্টিং রড, পিস্টন, এই অংশটি ইঞ্জিন ব্লকের মধ্যে থাকে। ইঞ্জিনের একেবারে ওপরের অংশটিকে বলা হয় ইঞ্জিন হেড। ইঞ্জিন হেডে রোকার আর্ম থাকবে, পুশ রড, ভালভ এবং থাকবে ক্যামশ্যাফট। কারণ ভালভ থাকবে, ভালভকে অপারেট করার জন্য ক্যামশ্যাফট থাকবে। এছাড়াও ভালভ অপারেটের জন্য আরও কিছু যন্ত্রাংশ, যেমন রোকার আর্ম, পুশ রড, ভালভ স্প্রিং, এই অংশগুলি ইঞ্জিন হেডে থাকে। এখন দেখব ইঞ্জিন হেড। এটি হলো ইঞ্জিন হেড। এই ইঞ্জিন হেডের মধ্যে কি কি অংশ থাকে? যে হোলগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ইনটেক পোর্ট, অর্থাৎ ইনলেট ম্যানিফোল্ড এই পোর্টের সঙ্গে যুক্ত থাকে। এইগুলো হচ্ছে ভালভ স্প্রিং, অর্থাৎ পরপর ভালভগুলো সাজানো আছে। যে শ্যাফটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রোকার শ্যাফট। এই রোকার শ্যাফটের সঙ্গে এই শ্যাফটগুলোর নাম হচ্ছে রোকার আর্ম। রোকার আর্মের পেছনে যে রডগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পুশ রড, অর্থাৎ ক্যামশ্যাফট যখন ঘুরবে পুশ রডগুলো ওঠানামা করবে এবং ভালভগুলো বন্ধ এবং খোলা হবে। এটি হচ্ছে থার্মোস্টেট হাউজিং, অর্থাৎ যদি এটা কুল অ্যান্ড কুলিং সিস্টেম হয় তাহলে এখানে থার্মোস্টেট ভালভ বসানো থাকবে। অর্থাৎ ইঞ্জিন হেড দেখে আমরা কিন্তু বলতে পারবো যে এই ইঞ্জিন কুল অ্যান্ড কুলিং সিস্টেম আছে কি নেই। এরপর দেখব ইঞ্জিন ব্লক। এটি হলো ইঞ্জিন ব্লক। ইঞ্জিন ব্লকের মধ্যে কি কি থাকে? ইঞ্জিন ব্লকের ওপরে পিস্টন ওঠানামার জন্য সিলিন্ডার থাকবে, এগুলো হলো সিলিন্ডার।
4টে সিলিন্ডার, তাহলে এটা হবে 4 সিলিন্ডার ইঞ্জিন। এরপর ইঞ্জিন ব্লকের এই অংশে লক্ষ্য করব মাউন্টিং ফর ফুয়েল পাম্প, অর্থাৎ ফুয়েল পাম্প বসানোর জায়গা। মাউন্টিং ফর ডিস্ট্রিবিউটর, অর্থাৎ ডিস্ট্রিবিউটর বসানোর জায়গা। ডিস্ট্রিবিউটর কি না, ডিস্ট্রিবিউটর দেখে আমরা বুঝতে পারছি এটি স্পার্ক ইগনিশন সিস্টেম, অর্থাৎ এটি পেট্রোল ইঞ্জিন। কারণ পেট্রোল ইঞ্জিনে স্পার্ক প্লাগ স্পার্কিং করার জন্য ডিস্ট্রিবিউটর ইঞ্জিনে থাকে। মাউন্টিং ফর অয়েল ফিল্টার, অর্থাৎ লুব্রিকেটিং অয়েল ফিল্টার লাগানোর জায়গা। এখন ইঞ্জিনের সামনের অংশে তাকালে দেখতে পাবো এটি হলো ওয়াটার পাম্প। প্রথমেই থার্মোস্টেট হাউসিং দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে এটা কুলেন্ট কুলিং বা ওয়াটার কুলিং সিস্টেম, তাহলে অবশ্যই ওয়াটার পাম্প থাকবে। এটি হলো ওয়াটার পাম্প লাগানোর জায়গা। ক্যামশ্যাফট বিয়ারিং, অর্থাৎ ক্যামশ্যাফট লাগানোর জায়গা। এখানে একটা জিনিস মনে রাখা দরকার, ক্যামশ্যাফট ভালভ অপারেট করে, তাই ক্যামশ্যাফট সবসময় যে ইঞ্জিন ব্লকে থাকবে বা ইঞ্জিন হেডে থাকবে এরকম কোনো নির্দিষ্ট নেই। অর্থাৎ ভালভ টাইমিং মেকানিজম যে ইঞ্জিনে যেভাবে তৈরি করা হয় সেইভাবেই কিন্তু ক্যামশ্যাফটের অবস্থান হয়। অর্থাৎ ক্যামশ্যাফট কখনো ব্লকে কখনো ইঞ্জিন হেডে অবস্থান করে। এরপরে দেখব এটি ইঞ্জিন ব্লক। এই ইঞ্জিন ব্লকের মধ্যে এই অংশটি থাকে। কি কি এটি? এটি হলো ক্র্যাঙ্কশ্যাফট, এগুলো কানেক্টিং রড, এগুলো পিস্টন, এবং ক্র্যাঙ্কশ্যাফটের একদিকে ফ্লাইহুইল যুক্ত। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের জানা দরকার, সেটি হলো গ্যাসকেট। গ্যাসকেট কি? আর গ্যাসকেট হলো একটা মেকানিক্যাল সিল যা দুটো মেটালের মাঝে ব্যবহার করা হয় টু ফিল দ্য গ্যাপ। অর্থাৎ দুটো মেটালকে যদি আমরা পরস্পরভাবে যুক্ত করি তাহলে মাঝে অবশ্যই ফাঁকা জায়গা থেকে যায়। এই ফাঁকা জায়গা পূরণ করার জন্য ব্যবহার করা হয় গ্যাসকেট। গ্যাসকেট ওই মেটালের থেকে অনেক নরম প্রকৃতির হয়। যে গ্যাসকেট, আচ্ছা এখানে বলে দিই, এটি হলো অয়েল সাম্প, এটি ইঞ্জিন ব্লক, এটি ইঞ্জিন হেড, এটি ইঞ্জিন হেড কভার। অয়েল সাম্প এবং ইঞ্জিন ব্লক যে গ্যাসকেট দ্বারা যুক্ত তাকে বলা হয় অয়েল প্যান গ্যাসকেট। ইঞ্জিন ব্লক এবং ইঞ্জিন হেড যে গ্যাসকেট দ্বারা যুক্ত সেই গ্যাসকেটকে বলা হয় হেড গ্যাসকেট। এটি খুব গুরুত্বপূর্ণ। এবং সবশেষে ইঞ্জিন হেড এবং ইঞ্জিন হেড কভার একটি গ্যাসকেট দ্বারা যুক্ত থাকে। অর্থাৎ যে কোনো জায়গায় দুটো মেটাল বডি মাঝে একটি গ্যাসকেট থাকবে, কারণ দুটো মেটাল বডিকে দৃঢ়ভাবে আটকে রাখতে গ্যাসকেট সাহায্য করে। এটি হলো ইঞ্জিনের প্রাথমিক কিছু যন্ত্রাংশের ধারণা। এই যন্ত্রাংশ যে নামগুলো পড়লাম এগুলো তোমাদের মনে রাখতে হবে, তাহলেই পরবর্তী ভিডিওগুলো এবং পরবর্তী সিলেবাসের দিকে আমরা এগোতে পারবো।